আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এটা বাড়ি থেকে আসার পরে আমার খুব ইচ্ছে করতেছে মরিচ বাটা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো এই হাত জ্বলবে জানি, তারপরেও বাটায় পিষে ব্লেন্ডার করা যায়, কিন্তু ব্লেন্ডার মিশ হয় না আর খেতেও ভাল লাগে না। তো আমি এই মরিচটাকে রসুনে মরিচ, আমাদের নোয়াখালীর এটা বিখ্যাত খাবার। শীতকালে বেশিরভাগ পানি ভাত দিয়ে সকালের কড়া ভাত দিয়ে খাওয়া হয়। তো আমি এটা বেটে এখন পাটায় আবার ভাত মেখে তারপর খাচ্ছি। এটা আপনারা অনেকেই হয়তো খান। তো এইটা হচ্ছে চতুর্থ রোজার আমার ইফতারির আইটেম। তো এখানে পুরি আনছে আমার ছেলে, রাতে পুরি আনাছি, তারপর বেগুনি আলু চপ, তারপরে এখানে ট্যাং শরবত গুলে নিয়েছি, খেজুর নিয়েছি। এটা হচ্ছে আমার ইফতারি আইটেম। তো এটা দিয়ে ইফতারি করব। তো আমি এটা বেশি খাই না, আমি খেজুর খেয়ে টেঙে একটু খেয়ে নমাজ পড়ে তারপরে ও যে মরিচ বাটলাম ওটা দিয়ে আমি ভাত খাইছি পানি ঢেলে, মানে একে তৃপ্তি সহকারে খাইছি। কিন্তু আমার যেদিন বাসছে ওদিন আমার হাত একটুও জ্বলে নাই, কিন্তু তারপরের দিন আমার হাত এত জ্বলছে মানে বলার মতো না। তো এখানে আমি তারপরের দিন ডাল রান্না করছি, আর এখানে রুই মাছ চচ্চড়ি করছি টমেটো দিয়ে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দুপুরে এটা রান্না করলাম। তো এটাই রান্না করলাম। তখন আমার মেহমান ছিল, আমার শ্বশুর ছিল, আমার ননদ ছিল। আমি আসার একদিন 2-3 দিন পরে ওরা আসছে ডাক্তার দেখানোর জন্য। তো ওরা ক্যামেরার সামনে আসতে আনকমফোর্টেবল, এই জন্য আর দেখাই নাই ওদেরকে কাউকে। তা আমার অনেক মেহমান আসে যায়, আমি ক্যামেরার সামনে আনি না। তো এখানে আমি আবার বিকালে ইফতারির জন্য রোজা রাখছিলাম, বিকালে ইফতারির জন্য এখানে পেঁয়াজু বানাই নিয়েছি। তো পেঁয়াজুটাকে আমি বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপরে ইফতারি করব। এই তো আমার ইফতারি আইটেম মিষ্টি, এটা পঞ্চম রোজার, তারপর পেঁয়াজু, তারপরে পুরি, তারপরে এই তো ট্যাঙের শরবত। তো এটাই হচ্ছে পঞ্চম রোজার ইফতারি আইটেম। তো এইটার পরে আমি পানি ভাত খাইছি ও মরিচ বাটা দিয়ে। ও দিন না, আমি ভুল বলছি, আজ মানে তো ওই দিন খাই নাই, চতুর্থ রোজার দিন খাই নাই, এটা পঞ্চম রোজার দিনে আমি খাইছি। তখন আমাদের মেহমান চলে গেছে সবাই, আমার ননদের জামাইও বিদেশ থেকে আসছিল, চলে গেছে। তো ওইটা শুক্রবারে সাধারণত আমি ইফতারিতে এই তো পানি ভাত দিয়ে এই রসুন বাটা মরিচ বাটা দিয়ে ভাত খেতে এত মজা মানে বলার মতো না। আপনারা যদি খেয়ে না থাকেন একবার হলে ট্রাই করবেন, অনেক মজা। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আমি বলতেছি, ঝাল ঝাল করে খাবেন, অনেক তৃপ্তি সহকারে একেবারে পেট ভরে যাবে, স্বাদও লাগবে মুখে। তো এখানে আমি ছুরি শুটকি বুনা করব, তো আলু দিয়ে রান্না করব, বুনা করব না, এটা আমার আরেকটা ফেভারিট খানা। তো আমি ছুরি শুটকিটা কীভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি ছুরি শুটকিটাকে একটু টেলে নিছি, টেলে তারপর গরম পানি দিয়ে দিচ্ছি। উতরালে মানে পানিটা ফুটে উঠলে তখন আমি এটাকে রেখে দিব। তো উপরের সাদা আবরণগুলো এগুলো ধুলে উঠে যাবে গরম পানি দিয়ে এটা ইয়ে করলে। আর টালসি যে ওটার একটা আলাদা শুটকির ফ্লেভার হবে, এই জন্য এটা আলাদা। তো এখানে আমি তো পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে রান্নার তেল দিলাম, আর এখানে আমি শুধু রসুন বাটা ইউজ করব। এখন আমি রসুন বাটাটাও দিয়ে দিছি, তারপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, ঝাল ঝাল হলে এটা খেতে মজা। তো এখানে আমার কাঁচামরিচ বাটা ছিল, তো এই কাঁচামরিচ বাটাও আমি দিছি। এখানে আবার আমি গুঁড়া মরিচও দিব, অনেক ঝাল ঝাল করে আমি মানে রান্নাটা করব। খেতে আমার থেকে জাল খেতে মানে ভাল লাগে, জাল না হলে আমার মানে ভাত খেতেই তৃপ্তি মিঠে না। তো এই তো আমি হলদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে তারপরে আমি আলু তারপরে শুটকিটা দিয়ে দিব আগে। তো এই আর কি বলবো, আপনাদের জীবনযাপন কেমন যাচ্ছে? আমরা তো আছি আল্লাহর রহমতে। আমার ছেলেটা জিপিএ 5 পেয়েছে, আপনাদের দোয়ায় অনেক খুশি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। এই যে করবে সায়েন্সের থেকে এটুকু আশা করি নাই, কিন্তু আপনাদের দোয়াই সে রেজাল্টটা করছে আমি মনে করি। তো এখানে এই তো আমি শুটকিটা যখন ঝোলটা কষানো হয়েছে শুটকিটা দিয়ে দিছি, এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আমিও এটাকে কষিয়ে নেব, তারপরে কষিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো রান্না এটা সবাই জানে, তারপরও বললাম আর কি, যারা জানেন না তারা এভাবে শুটকিটা রান্না করে খেতে পারেন। তো
এখন আরেক চিন্তা, ছেলেকে কোন কলেজে ভর্তি করায় কি করি, এটাই আরেক টেনশন চিন্তা কি। একটা ধাপের পর একটা ধাপে, আর সামনে যেন আপনাদের দোয়া আরও ভালো রেজাল্ট করতে পারে, পড়ালেখা ভালো করে করতে পারে, সেই দোয়াটাই আপনারা আমার ছেলে মেয়ের জন্য করে যাবেন, আমি এটুকু আশা করি। অনেক ঝড় তুফান বিপদ আপদের মধ্যে এই একটা সুখবর পেয়ে ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছে। আসি অনেক বিপদে আপদে, সব কথা তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, তারপরেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার শুটকিটা রান্না হয়ে গেছে, দেখুন। আমার ধনেপাতা ছিল না, ধনেপাতাটা দিলে আরও ভালো লাগতো। তো এখন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমকালে এই রেসিপিটা করে দেখবেন, অনেক মজা, খেতেও ভালো লাগে, আবার রান্নাটাও খুব সহজ। এখানে চিচিঙ্গা আমি কিভাবে ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি মশারির ডালটা দিয়ে দিছি, বুটের ডাল দিলেও মানে ভালো হয়, কিন্তু ওটা সিদ্ধ হতে দেরি হয়। তো এখানে আমি একে একে ডালের মধ্যে মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলদের গুঁড়ো, তারপরে লবণ, তারপর আমি এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলার মধ্যে রসুন বাটাটাই দিব, আর এখানে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এখন এই চিচিঙ্গা দিয়ে, মানে এটা সর্ষিন্দা বলে কেউ, চিচিঙ্গা বলে, তাই আমি এখন 3-4টা কাঁচামরিচ মধ্যে দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি। আর এইদিকে লোটে মাছ ছিল ফ্রিজে, ওটা আমি একদিকে ভুনা করে নিচ্ছি। বাচ্চারা ওটা খেতে চায় না, কিন্তু এইভাবে ওদের জন্য 3টা ডিম ভুনা করে নিব। তো এই জন্য চিচিঙ্গা দিয়ে, এই সর্ষিন্দা দিয়ে ডালটা রান্না করলে ওরা খুব পছন্দ করে খায়। তো ডালটা যখন বলক এসে একটু মজে গেছে, তখন আমি এখন সর্ষিন্দাটা দিয়ে দিব। এই তো আমি সর্ষিন্দাটা দিয়ে দিব। আমি এই সর্ষিন্দাটা রান্না করলে আমার বাচ্চারা খেতে চায় না, এক ডিম দিয়ে ভাজি করলে খায় আর ডাল দিয়ে রান্না করলে খায়। তো আমি এখানে তেল দিই নাই, কারণ আমি এখানে ফোড়ন দিয়ে দিব, তেলের ফোড়নটা দিয়ে দিব, এই জন্য আমি তেল দিই নাই। তো এই তো আমার সর্ষিন্দাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলছি, কারণ এটা নামলে আরও টেনে যাবে। তো এখন আমি 2-3টা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে এটা ফোড়ন দিয়ে দিব। তো এই তো আমি তেল পরিমাণ মতো দিয়ে, এটা যখন ব্রাউন কালার আসবে তখন আমি ফোড়নটা দিয়ে দিব। তো এই আর কি, আল্লাহ অনেক বিপদ আপদের মধ্যেও রাখছে, তারপরও অনেকে দেখি সামান্য ইউটিউব, আমি জানি আমি এটা কষ্ট করে করতেছি শুধু একটা সফলতা আনার জন্য, টাকার জন্যই করতেছে। অনেকে হয়তো বলবে আমি টাকার জন্য করি না, আমি টাকার জন্যই চ্যানেলটা খুলছি, কিন্তু কষ্ট করে যাচ্ছি, এখনও সফলতা আসে নাই। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমার অনেক কষ্টের মধ্যে আমি এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। তো এই তো আমার এটা ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখন এটাকে ফোড়ন দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, তা আমার পাশেই থাকবেন আপনারা। এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।